আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি হুমায়রা বিনতে আজাদ। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ এবং মেয়ে শিশুদের নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ বিকাশে রাজশাহীতে এক সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর একটি রেস্টুরেন্টে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই সম্মেলন আয়োজন করা হয়। এতে রাজশাহী ও রংপুর অঞ্চলের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। সম্মেলনে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান, রাজশাহী বিভাগের উপপরিচালক নূর আক্তার জান্নাতুল ফেরদৌস এবং বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার সাবিনা ফেরদৌস বক্তব্য প্রদান করেন। জাতীয় কমিশনার গাজী জেবুন্নেসা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি আজ বেলা 11টায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জনসচেতনতামূলক র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এই আহ্বান জানান। এ সময় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজনন স্থল ধ্বংসে সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানান রাশিক প্রশাসন। এর আগে নগর ভবনের সামনে থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবন চত্বরে গিয়ে শেষ হয়। এদিকে মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনার আয়োজনে হাসপাতালের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের সামনে এসে শেষ হয়। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসানের নেতৃত্বে র্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। র্যালির মাধ্যমে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী, নার্স ও স্থানীয় বাসিন্দারা র্যালিতে অংশগ্রহণ করেন। এছাড়া নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বিকল্প নেই। নিজেরা নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু লার্ভার উৎস ধ্বংস হবে এবং এই রোগের প্রকোপ কমে আসবে। কর্মসূচিতে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার নুরুল আমিন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল সরকারি হাসপাতালের উন্নত চিকিৎসা সেবা গ্রহণে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর বাজারে এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। শীঘ্রই শিশু, বক্ষব্যাধি ও হাড়জোড় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার বিষয়েও কাজ চলছে। তিনি আগামী 5 বছরের মধ্যে এলাকার সব কাঁচা রাস্তা পাকা করার আশ্বাস দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত প্রকল্পে মোট 1500 মিটার রাস্তা এইচবিবিকরণ করা হবে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 1,16,38,000 টাকা। অনুষ্ঠানে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সনি সহ অনেকে উপস্থিত ছিলেন। আজ নাটোর জেলা স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ওয়ার্কশপের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আসমা শাহিন। ওয়ার্কশপে আগামী 1 বছরের জন্য নাটোর জেলা স্কাউটসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় এবং প্রণীত পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। ওয়ার্কশপে সাংগঠনিক কর্মসূচি, সমাজ উন্নয়ন এবং প্রশিক্ষণ বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয়। ওয়ার্কশপে সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:51। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।